তো সটকেছি রে করবি এখন কি, ওরে বড়া করবি এখন কি, বাবারে আমি চুপ করে এই আমরা তলায় লুকিয়ে থাকি। এই মরদের মুরদ খানা দেখেও কি রে বড়কালি না, এই মরদের মুরদ খানা দেখেও কি রে বড়কালি না, বাহবা সাবাস তোরে সাবাস রে তোর ভরসা দেখি। রসে বসে থাকার ইচ্ছা বঙ্গ সন্তানের মজ্জাগত। একটু খেয়াল করলে দেখা যায় প্রবাদ প্রতিম লেখকদের বেশ সিরিয়াস লেখাতেও আচম্বিতে হেসে পড়েছে হাস্যরস। মূল বিষয়ের এতটুকু হানি না করি অনেক ক্ষেত্রে আবার হাসির মোড়কে তুলে ধরা হয়েছে অত্যন্ত জটিল নানা বিষয়, যেমন বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর। আবার কখনো হয়তো গম্ভীর পরিবেশের কিঞ্চিত একঘেয়েমি থেকে ছাড়া পেতে ব্যবহার করা হয়েছে হাস্যরসকে। এক্ষেত্রে লোকমুখে প্রচলিত একটি কাহিনীর উল্লেখ হয়তো অবান্তর হবে না। ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ছিলেন সুকুমার রায়ের বন্ধু। সুকুমারের বিখ্যাত মন্ডা ক্লাবের সদস্যও ছিলেন তিনি। কিন্তু সুকুমারের সঙ্গে খুব গম্ভীর পরিবেশের কোনো সভায় তিনি যেতে চাইতেন না, কারণ সেরকম সব জায়গায় বহুক্ষেত্রে সুকুমার এমন কিছু করে বসতেন যে পালিয়ে বাঁচার পথ থাকত না। একবার নাকি সেরকম একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য সুকুমারের অনুরোধ উপেক্ষা করতে না পারায় যেতেই হয়েছিল সুনীতিকুমারকে। ধ্রুপদী গান বাজনার পর সুকুমার গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। প্রমাদ গুনলেন সুনীতিকুমার, কিন্তু কি আর করা, অগত্যা সুকুমার গাইতে শুরু করলেন। কাঁদরে মন কাঁদরে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে সুরবিহার সহযোগে পংক্তিটি পুনরাবৃত্তি করে পরের লাইনে গেলেন সুকুমার। আমার মন বাগানের সাধের তরুর ফল খেয়ে যায় বাঁদরে। এরপর কি হয়েছিল সুনীতিকুমার বোধহয় বলে যাননি। সে সময় ধ্বনিমুদ্রণের ব্যবস্থা সেভাবে ছিল না, কাজেই ওই গান শোনার সৌভাগ্য আমাদের হবে না। বরং শুনেনি খাদ্যবিলাস নিয়ে রজনীকান্ত সেনের এই গানটি। যদি কুমড়োর মতো চালে ধরে যত পান্ত শত শত, প্রতি বিঘা 20 মণ করে ফলত গো, আমি তুলে রাখিতাম গোলা বেঁধে, আমি তুলে রাখিতাম আমি তুলে রাখিতাম, দেখতাম নাহি তুলে রাখিতাম, দেখতাম নাহি গোলায় চাবি দিয়ে চাবি কাছে রাখিতাম, দেখতাম নাহি। যদি তালের মতো হতো ঠেনা বড়া, ধানের মতো চটি, আমি শুনে দিতাম ধানের মতো ছড়িয়ে ছড়িয়ে শুনে দিতাম। আর তরমুজ যদি রসগোল্লা হতো, আমি পাহারা দিতাম খেতে ছুঁড়ে বেঁধে, আমি পাহারা দিতাম তামাক খেতাম বসে বসে, পাহারা দিতাম সারা রাত। হাসির গানের রাজা বলা হয় দ্বিজেন্দ্রলাল রায়কে। তাঁর এই গানটিতে হাস্যরসের সঙ্গে ব্যঙ্গও মিশে আছে। গেয়েছেন দ্বিজেন্দ্রলাল পুত্র দিলীপ কুমার রায়। বলি তো ভাই হাসবো না, হাসি রাখতে চাই তো চেপে, কিন্তু ব্যাপার দেখে থেকে থেকে যেতে হয় যে খেপে। সাহেব তাড়া হতো থত মতো অঞ্চলস্থ স্ত্রীর, সাহেব তাড়া হতো থত মতো এই অঞ্চলস্থ স্ত্রীর, ভূত ভয়গ্রস্ত পগারস্থ মস্ত মস্ত বীর, যবে সব কলম ধরে গলার জোরে দেশোদ্ধারে ধায়, যবে সব কলম ধরে গলার জোরে দেশোদ্ধারে ধায়, তখন ভাই হাসির গানে পিছিয়ে নেই রবীন্দ্রনাথ। ভাই কানাই কারে জানাই দোষ সহম
কারে জানাই দুঃসহম দুঃখ। তিনটে চারটে পাশ করেছি নিতান্ত নয় মুখ। তিনটে চারটে পাশ করেছি নিতান্ত নয় মুখ। ও ভাই কানাই কারে জানাই দুঃসহম দুঃখ। তুচ্ছ সারে গামায় আমায় গলদ ঘর্ম ঘামায়। তুচ্ছ সারে গামায় আমায় গলদ ঘর্ম ঘামায়। বুদ্ধি আমার যেমনই হোক কান দুটো নয় সুখ। বুদ্ধি আমার যেমনই হোক। আরো হাসির গান লেখা ও গাওয়া হয়েছে অবশ্যই, নজরুলের কথা তো বলতেই হয়। কিন্তু ওই যে বলে না, যত হাসি তত কান্না। তাই রবীন্দ্রনাথের চিরকুমার সভার এই গানটি শুনে মানে মানে কেটে পড়ি। ভাত জল করে কত কাল রবে বল ভার করে। দেশে অন্ন জলের হলো ঘোর অনটন। ধরো হুইস্কি সোডা আর মুরগি মটন। কত কাল রবে বল ভারত রে, শুধু ডাল ভাত জল করে। কত কাল রবে বল ভারত রে।